আসসালামু আলাইকুম। সবাইকে ব্রাদার্স সেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সবাই একটু জয়েন হয়ে যাও। আমরা আজকে আমাদের ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, মেডিকেল ফুল সিলেবাস ভিত্তিক সাজেশন, পদার্থবিজ্ঞান প্রথম পত্র। হ্যাঁ, তোমরা অলরেডি হেডলাইন দেখে ফেলছো। আমি একটু শেয়ার দিয়ে নিই, তোমরা একটু তোমাদের ফ্রেন্ড যারা আছে একটু মেনশন দিয়ে দাও, একটু শেয়ার দিয়ে দাও। হ্যাঁ, আমি গত 4টা ক্লাস তোমরা করছো, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো এই ক্লাসগুলোর কি উপকারিতা বা কতটুকু উপকার তোমরা পাবা ইনশাল্লাহ। ব্রাদার্স সেশন কতটুকু হেল্প তোমাদের করতেছে। হ্যাঁ, তোমরা একটু তোমাদের ফ্রেন্ড যারা আছে একটু শেয়ার দিয়ে দাও, নিজেরা একটু জয়েন হয়ে যাও। আমি একটু শেয়ার দিয়ে নিই। সবাই একটু জয়েন হয়ে যাও, তোমরা যারা আছে একটু জয়েন হয়ে যাও। আমরা ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। বোর্ড ক্লিয়ার আছে কিনা, আমার কথা শুনতে পারতেছো কিনা একটু জানাও। আমি একটু শেয়ার দিয়ে নিচ্ছি। এই আর 1 মিনিট একটু তোমাদের কাছে সময় নিয়ে নিচ্ছি আমি, তারপর আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। অলরেডি অনেকে জয়েন হয়ে গেছো, বাকি একটু ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও তোমরা, তোমাদের ফ্রেন্ড যদি থাকে, কোচের কাছের ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড যদি থাকে। আচ্ছা, আমরা শুরু করে দিই, আমরা সময় আর না বাড়াই। যারা জয়েন হয়ে গেছো একটু বাকিদের মেনশন দিয়ে দাও, সব কিছু ঠিক আছে কিনা একটু দাও আমাকে। হ্যাঁ, আচ্ছা, আই থিঙ্ক সব কিছু ওকে। অনেক অলরেডি জয়েন করে নিছো, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। আমাদের আজকের সেশনে আমরা কথা বলবো ফিজিক্স নিয়ে। আমরা অলরেডি হলো বায়োলজি দুটো নিয়ে কথা বলছি, জিওলজি নিয়ে কথা বলা হয়েছে, বোটানি নিয়ে কথা বলছি। আমার ভাই কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার নিয়ে কথা বলছি। আমরা ধারাবাহিকভাবে আমরা বলছি, তোমাদের কথা আমরা রাখার চেষ্টা করতেছি। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে তোমাদের জন্য হেল্প করবো। তোমরা আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ উপকৃত হবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আমাদের ওই সেশন কথাগুলোর মধ্যেই আজকে আমরা হলো ফিজিক্স নিয়ে কথা বলবো। ইনশাল্লাহ নেক্সট আমরা ফিজিক্স সেকেন্ড পেপার নিয়ে কথা বলবো, আজকে ফার্স্ট পেপার নিয়ে কথা বলবো। হ্যাঁ, তার আগে একটু অ্যানালাইসিস নিয়ে যদি আমি কথা বলি তোমাদের। অ্যানালাইসিস আসলে ফিজিক্সে আমাদের টোটাল মার্ক যদি বলি, যে ভাই ফিজিক্সের টোটাল কত মার্ক আছে, তোমরা সবাই জানো ফিজিক্সে 20 মার্কস আছে। হ্যাঁ, এই 20 মার্কস ভাই ডিস্ট্রিবিউশনটা যদি একটু বলতেন যে কীভাবে কী আছে। ভাই টোটাল যদি বলি, আমি 2টা পেপার আছে, একটা ফার্স্ট পেপার একটা সেকেন্ড পেপার, সবাই জানো এগুলো। বাট সবাই যেটা ভাবে যে আসলে কোশ্চেন মনে হয় সেকেন্ড পেপার থেকে বেশি আসে না বা ফার্স্ট পেপার থেকে বেশি আসে, কোনটা থেকে কীভাবে আসে এটার অ্যানালাইসিস যদি একটু বলি। হ্যাঁ, যে বাস লাস্ট যেটা 20-21, তারপরে হলো 19-20, তারপরে যদি 18-19 সেশন বলি বা 17-18 সেশন, এই কথাগুলো বলি আমি। টোটাল যদি 19-20 সেশনের কথা বলি, বা ফার্স্ট পেপার থেকে কোশ্চেন আসছে 13টা। 19-20 পরে যদি হলো 20-এ কি বলে 20-21 13টা আসছে, 19-20 যদি বলি 12টা আসছে, ঠিক আছে। 18-19 11টা কোশ্চেন আসছে, আবার এটা থেকে আবার 12টা না 13টা কোশ্চেন আসছে। মোটমাট বলতে গেলে সব সময় তুমি ম্যাক্সিমাম কোশ্চেন ফার্স্ট পেপার থেকে আসে। হ্যাঁ, ম্যাক্সিমাম কোশ্চেন কই থেকে আসে, ফার্স্ট পেপার থেকে আসে। হ্যাঁ,
সেকেন্ড পেপার থেকে এখানে আসছে 7টা, এখানে আসছে 8টা, এখানে আসছে 9টা, আবার এখানে আবার 8টা আসছে। হ্যাঁ, মানে 7, 8, 9 এরকম এই রেঞ্জে থাকে। হ্যাঁ, তার মানে তোমরা বুঝতে পারতেছো দুইটা পেপারের মধ্যে কোন পেপারটাকে তুমি এমফেসিস বেশি দেবা। আমি বলছি দেখো বোটানি ছিল, জিওলজি ছিল, আমি বলছি জিওলজিকে একটু বেশি প্রায়োরিটি দিবা, দেন বোটানিকে দিবা। এখানে ফিজিক্স ফার্স্ট পেপারকে একটু বেশি প্রায়োরিটি দিবা। কেন ভাই প্রায়োরিটি দিবা? লাস্ট ইয়ারগুলোতে কি আসে 13টা কোশ্চেন আসছে। হ্যাঁ, আই থিঙ্ক তোমরা একটু বুঝতে পারছো যে অ্যানালিসিসটা বুঝতে পারছো যে কোন পেপারটা আমি কীভাবে পড়বো। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম আমরা আমাদের কথা, যে প্রথম কথা হলো ফার্স্ট যে কথাটা সেটা ফার্স্ট পেপার না সেকেন্ড পেপার, কোনটাকে আমি প্রায়োরিটি বা এমফেসিস বেশি দিয়ে পড়বো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি কি বলছি ফার্স্ট পেপার থেকে কি বলছি 13টা কোশ্চেন আসছে, পরের বছর 12টা আসছে, তারপর অবশ্যই আবার 11টা, তারপর অবশ্যই প্রায় 12টা বা 10টা আসছে। তার মানে সেই অনুসারে আমার বোঝা যাচ্ছে অনুপাতটা দিন দিন কি হইতেছে, বৃদ্ধি পাচ্ছে। কিভাবে বৃদ্ধি পাচ্ছে? ফার্স্ট পেপারের অনুপাতটা দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে এবার আমার যে নিউজ যে সেশনটা হবে 21 যে সেশনটা হবে, এই সেশনে আমার তাহলে মোটামুটি আমি ধরতে পারি 21 সেশন আমি কি করতে পারি, ধরতে পারি যে কীরকম কোশ্চেন আসতে পারে আমার ফিজিক্স ফার্স্ট পেপার থেকে, হয় 12টা নয় 13টা অথবা 12টা বা 11টা এরকম কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, মোস্ট প্রবাবলি। তাহলে তুমি কি করবা, ফার্স্ট পেপারকে মাত্র 10টা অধ্যায় আছে, কি চিন্তা করো, খুব সহজ না? 10টা অধ্যায় থেকে 12টা কোশ্চেন বা 10টা অধ্যায় থেকে 13টা কোশ্চেন, অনেক ইজি কিন্তু। হ্যাঁ, কেন? কারণ অন্যান্য জায়গাগুলো কি ফিজিক্স সেকেন্ড পেপারের কথা চিন্তা করো, ওইখানে অধ্যায়ের তুলনায় কোশ্চেন কম আসে, এখানে অধ্যায়ের তুলনায় প্রত্যেক অধ্যায় থেকে কোশ্চেন পাইতেছো। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট অ্যানালাইসিস। তাই ফার্স্ট অ্যানালাইসিস কি করতে হবে, ফার্স্ট পেপারকে আগে প্রায়োরিটি দিয়ে পড়তে হবে, দেন সেকেন্ড পেপার পড়বো। আমি বলতেছি না সেকেন্ড পেপার থেকে কম কোশ্চেন আসবে, বাট ফার্স্ট পেপারকে প্রায়োরিটি বেশি দেবো। কেন? দিন দিন কি হয়েছে, ফার্স্ট পেপারের কোশ্চেনের পরিমাণ বাড়ছে। ওকে, তাহলে ফার্স্ট অ্যানালাইসিস কি বলছি, ফার্স্ট পেপারকে প্রায়োরিটি বেশি, সেকেন্ড পেপারকে একটু কম। ওকে, ঠিক আছে, আসলে তারপর আমরা নেক্সট চলে যাই। তাহলে প্রথম কথা আমার কথা মেবি বুঝতে পারছো তোমরা যে ফিজিক্সের ক্ষেত্রে টোটাল 20 মার্কের মধ্যে ম্যাক্সিমাম মার্ক আমার ফার্স্ট পেপার থেকে আসবে, একটু কম মার্ক হলে সেকেন্ড পেপার থেকে আসে। তাহলে আমি ফার্স্ট পেপারটা আগে আমরা আজকে ফার্স্ট পেপার নিয়ে কথা বলবো। তাহলে আজকে আমাদের টপিক হলো ফিজিক্স ফার্স্ট পেপার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ফিজিক্স ফার্স্ট পেপারের মধ্যে যদি বলি, সবচেয়ে যদি ইম্পর্টেন্ট নিয়ে যদি বলি যে কোনটা কীভাবে পড়বো, হ্যাঁ, তার মধ্যে আসলে তাহলে ফার্স্ট পেপার ফিজিক্স ফার্স্ট পেপার। হ্যাঁ, ফিজিক্স ফার্স্ট পেপার টোটাল অধ্যায় আছে 10টা। কটা অধ্যায় আছে? 10টা। তোমরা সবাই জানো এই 10টা অধ্যায়ের মধ্যে যদি আমি বলি 5 স্টার টপিক কোনটা বা 3 স্টার টপিক কোনটা, কোন অধ্যায় আমি আগে পড়বো, আগে আমি 5 স্টার নিয়ে বলি। ঠিক আছে, ফিজিক্সের ক্ষেত্রে আসলে 3 স্টার 2 স্টার বানানো খুব টাফ, এই জন্য আমরা দুইটা ভাগে ভাগ করছি। ফিজিক্সে মোটামুটি আমরা 5 স্টার 3 স্টার টপিকে ভাগ করছি। ম্যাক্সিমাম অধ্যায়গুলোই 5 স্টারের, কিছু অধ্যায় আছে 3 স্টারে, কারণ অধ্যায় হলো 10টা। তাই এনে আসলে ভাগ করাটা খুব টাফ। 10টা থেকে 13টা কোশ্চেন আসে, তাহলে ম্যাক্সিমাম অধ্যায় থেকেই কোশ্চেন আসে, মোটামুটি ম্যাক্সিমাম অধ্যায় থেকে কোশ্চেন আসে, কারণ 10টা অধ্যায় থেকে 13টা কোশ্চেন আসে। তার মানে বোঝা যাচ্ছে 10টা থেকে 10টা মোটামুটি আসে, কোনো অধ্যায় থেকে 2টা বা 3টা আসে। দ্যাটস ওয়াই কি হয় 10টা অধ্যায় থেকে 13টা কোশ্চেন বা 12টা কোশ্চেন আসে। তাহলে বোঝা যাচ্ছে আমার ম্যাক্সিমাম অধ্যায় আমার কি স্টার টপিক, কেন? প্রত্যেক অধ্যায় থেকে কোশ্চেন হয়। ওকে, তাহলে আমার ফার্স্ট কথা কি বলছি, 5 স্টার টপিক আর 3 স্টার টপিকে যাবো। 5 স্টার টপিকে যদি বলি আমি প্রথম যে অধ্যায়টার কথা বলবো সেটা হলো 5 নম্বর অধ্যায়। একদম যদি একটা সিঙ্গেল অধ্যায় পড়তে হয় আমার ফিজিক্স থেকে, যেটা থেকে মোস্ট ইম্পর্টেন্ট মার্ক পাবো বা ম্যাক্সিমাম মার্ক আমি পাবো, ধর 3টা বা 4টা, লাস্ট ইয়ারে 4টা কোশ্চেন আসছে, সেটা হলো আমার কি 5 নম্বর অধ্যায়। হ্যাঁ, 5 নম্বর অধ্যায় কি কাজ ক্ষমতা শক্তি। এই কাজ ক্ষমতা শক্তি থেকে বা একদম মাস্ট তুমি এইবারও ধরে রাখো 3টা 4টা অথবা 5টা কোশ্চেন পাবো তুমি। হ্যাঁ, সবার আগে কি করতে হবে, আমার 5 নম্বর অধ্যায়টা পড়তে হবে। 5 নম্বর অধ্যায় কি বলছি, আমার এই কাজ ক্ষমতা শক্তি। হ্যাঁ, তারপর 10 নম্বর অধ্যায়, সেকেন্ড যে অধ্যায়টা বলবো সেটা হলো 10 নম্বর অধ্যায়। তাহলে 5 স্টার টপিকের ফার্স্ট অধ্যায় হলো আমার কি 5, সেকেন্ড অধ্যায় কি বলছি আমার 10 নম্বর অধ্যায়। হ্যাঁ, 10 নম্বর অধ্যায় কি আছে, আদর্শ গ্যাস। হ্যাঁ, আদর্শ গ্যাস। তাহলে কি বলছি, প্রথমে হলো কি বলছি 5 নম্বর, পরে কি বলছি 10 নম্বর। তারপরে যদি বলি যে অধ্যায়ের কথা তোমরা কেউ পড়তে চাও না বা ভাবো এখান থেকে কোশ্চেন আসে না, সেই অধ্যায় হলো ভাই 1 নম্বর অধ্যায়। খুবই ইম্পর্টেন্ট, একদম 5 স্টার টপিকের মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় 1 নম্বর অধ্যায়। 1 নম্বর অধ্যায় থেকে এর আগের সেশন যেটা বললাম, ঠিক আছে, ওই সেশনে 5টা কোশ্চেন আসছে, টোটাল 12টা কোশ্চেনের 5টা কোশ্চেন বোঝো করতে আসছে। এটা অ্যানালাইসিস করে দেখো তোমরা, যদি তোমরা দেখো তাহলে এটা মানে দেখতে পারবা। প্রথম অধ্যায় একদমই মানে খুবই সহজ, খুবই নগণ্য একটা অধ্যায়, খুবই ছোট অধ্যায়, খুবই কম টপিকের, খুবই তো কম তথ্যের জিনিস, বাট ওই জায়গা থেকে মানে অনেক বেশি কোশ্চেন, হুট করে তাদের 5টা কোশ্চেন চলে আসলে তুমি মানে তোমার তো মানে হতাশ হয়ে যেতে হবে যদি তুমি অধ্যায়টা ইম্পর্টেন্স দিয়ে না পড়ো। তুমি দেখতে বাকি 9টা অধ্যায় খুব ভালো মতো পড়ছো, এটা সহজ অধ্যায় ছিল, ভৌত জগৎ এত বেশি ইম্পর্টেন্ট না, ভাবছো এখান থেকে কোশ্চেন আসবে না, যা দেখো 3টা 4টা 5টা কোশ্চেন চলে আসছে। যেমন গত সেশনে, যদিও এইবার আসে নাই লাস্ট ইয়ারে, বাট এর আগের যে সেশনটা ছিল ওই সেশনে প্রথম অধ্যায় থেকে 5টা কোশ্চেন আসছে। আমি বুঝতে পারছি, তার মানে তোমাকে বুঝতে হবে প্রথম অধ্যায়কে কোনোভাবেই আমার হেলাফেলা করা যাবে না। হ্যাঁ, এরপরে যেটা বলি, এরপরে সেকেন্ড অধ্যায় ভেক্টর থেকে প্রতি বছর কোশ্চেন হয়, ইচ এন্ড এভরি ইয়ার ভেক্টর থেকে কোশ্চেন হয়, তবে কোশ্চেনের পরিমাণ এত বেশি হয় না, একটা অথবা 2টা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে 5 নম্বর 10 নম্বর এই 2টাকে মাস্ট, এই 2টা থেকে কোশ্চেন এমন কোনো সাল নাই আসে না, এমন কোনো সাল নাই তাও 2টা 3টা করে আসে না, অ্যাটলিস্ট 2টা আসে। হ্যাঁ, 1 নম্বর 2 নম্বর এগুলো থেকে আমি বলছি গত বছর একটু ব্যতিক্রম হয়েছিল, মানে গত বছরের আগের বছরটা এখান থেকে 5টা কোশ্চেন চলে আসছিল, এই জন্য 1 নম্বর অধ্যায়টাকে আমি 5 স্টার টপিকের মধ্যে রাখছি। হ্যাঁ, এরপর যদি বলি এরপর 3 নম্বর আর 9 নম্বর, হ্যাঁ এই টপিকগুলো
আমরা এই যে 6টা অধ্যায়, এই 6টা অধ্যায় আমার কি 5 স্টার টপিকের মধ্যে পড়ছে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তাহলে আগে 5 নম্বর পড়বো, পরে 10 নম্বর পড়বো, 5 10 এই দুটাকে কোনোভাবেই মিস করা যাবে না। হ্যাঁ, এইখান থেকে তুমি ম্যাক্সিমাম 4-5 নম্বর পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তারপরে 1 2 3 এগুলো প্রত্যেকটা একটা করে কোশ্চেন আছে, মোটামুটি এখান থেকে 3 4 পাবা। হ্যাঁ, তাহলে ধরো এইখান থেকে তুমি আরো কি পাবা 4-5 নম্বর পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে ভাই মোটামুটি কিন্তু এইখান থেকে আমি 5 কি 10 নম্বর পেয়ে যেতেছি। ঠিক আছে, 10 নম্বর মতো বা 8 নম্বর মতো পেয়ে যেতেছি। হ্যাঁ, বুঝতে পারছো আমার কথা? ঠিক আছে, 30টা টপিকে যদি বলি, বাকি যে অধ্যায়গুলো আছে সেটার মধ্যে আছে 4 নাম্বার, 6 নাম্বার, আর এদিকে আছে কি 4 6 আর 7 আর 8। হ্যাঁ, বাকি 4টা অধ্যায়। হ্যাঁ, 4 6 আর কি বলছি 7 আর হলো কি 8। এইগুলো আমার 3 স্টার টপিক। 2 স্টার টপিক কোনো কিছু নাই সবগুলো, কারণ এখান থেকে 10টা অধ্যায় থেকে মোটামুটি হঠাৎ কোনো একটা অধ্যায় থেকে, কারণ যদি বেশি হয় ওই অধ্যায় থেকে একটা মিস হতে পারে, বাট ম্যাক্সিমাম সময় কি হয় 10টা অধ্যায় থেকে একটা করে অ্যাটলিস্ট 10টা আসে, বাকি যে কোনো অধ্যায় থেকে 2টা বা 3টা আসে। তার মানে বুঝাইতে পারছি সবগুলো অধ্যায় 3 স্টার। হ্যাঁ, আর ফিজিক্স যদি আমি বলছিলাম পৃথিবীতে ফিজিক্স 2 ধরনের আছে। হ্যাঁ, 2 ধরনের ফিজিক্স কেন বললেন বলছি না, একটা হলো মেডিকেল ফিজিক্স আর একটা হলো মেডিকেলের বাইরের ফিজিক্স। মেডিকেলের বাইরের ফিজিক্স যারা ফিজিক্স খুব ভালোবাসো তারা আবার মন খারাপ করো না, এটা এই জন্যই বললাম, মানে তোমাকে ধরো অনেক ভাই অনেকভাবে অনেক মানে অনেক কিছু জানায় ফেলবে, অনেক কিছু করে ফেলবে এরকম। ভাই মেডিকেলের যদি কথা বলি, মেডিকেলে ফিজিক্স একদম মানে সুপারফিশিয়াল ফিজিক্স আছে। স্যাররা বায়োলজিকে বেশি এমফেসিস দেয়, কেমিস্ট্রিতে এমফেসিস দেয়, কারণ ওগুলোতে মার্ক অনেক বেশি থাকে। ফিজিক্সকেও এমফেসিস দেয়, বা স্যাররা জানে যে এইখানে আসলে ম্যাথগুলো অত ওইভাবে ডিটেলসে যায় না। দু একটা ম্যাথ হয়তো বা কঠিন আসে, ওটা কারোর জন্যই আসে না। ওটা যারা একদমই ধরো মানে যারা প্রিপারেশন বইটার জন্য নিচ্ছে তারা হয়তো পারে, কিন্তু ম্যাক্সিমামরা পারে না। তুমি ম্যাক্সিমামটা দেখবা। হ্যাঁ, তার মানে কিছু কোশ্চেন তোমাকে দিবে এমনভাবে যে কোশ্চেনের আনসার তুমি বের করতে গেছো মানে তোমার সময় নষ্ট হয়েছে, ওই কোশ্চেন তোমার টাচ করার দরকার নাই। তুমি 100 পাওয়ার দরকার নাই। আমি সবসময় বলি তোমাকে ভালো কিছু করতে গেলে তুমি 80+ মার্ক পেলে বাংলাদেশে তুমি যে কোনো মেডিকেলে ভালো ভালো মানে স্কোর করবে। হ্যাঁ, ডিএমসিতে চান্স পেয়ে যাবো হয়তো বা। বুঝতে পারছি। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো কি, যে আহামরি কোনো কিছু নিয়ে মানে টেনশন করা যাবে না। ফিজিক্সে খুব সুপারফিশিয়াল কোশ্চেন আসে, খুবই সুপারফিশিয়াল একদম। মানে আমি ফিজিক্স নিয়ে কথা বলতে দাঁড়াইছি, যদিও আমার এটা মানে আমি ওই যোগ্য না অতটুকু ফিজিক্স নিয়ে কথা বলার মতো, বাট তারপর আমি মনে করি যে তোমাদের মানে টোটালি একটু ছোট্টখাটো একটা গাইডলাইন হয়তো বা দিতে পারবো, এই জন্য আসলে কথা বলতে আসা। ঠিক আছে, তো এই জন্য আমার কাছে মনে হয় আমি যতটুকু আমার অ্যানালাইসিস যতটুকু বলছি এগুলোকে তুমি অবশ্যই প্রায়োরিটি দিয়ে পড়বা, দেন তুমি এই 4টা অধ্যায়কে পড়বা। হ্যাঁ, মানে মোট টোটাল 10টা অধ্যায়কে তুমি পড়বা, বাট এটা যাতে তোমার ম্যাক্সিমাম ইফোর্ট দিয়ে পড়া হয়। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আসলে আমরা কি চলে যাবো, ডিটেলসে চলে যাবো। আচ্ছা, ক্লিয়ারলি দেখতে পারতেছো তোমরা? দেখা যেতেছে কিনা বোর্ডটা একটু ক্লিয়ার আছে কিনা এটা আমাকে জানাও। আচ্ছা, তাহলে আমরা কি করে চলে যাবো, ডিটেলসে চলে যাবো। 10টা অধ্যায় এখন কোন কোন টপিকগুলো আমি 3 স্টার দিয়ে পড়বো, কোন কোন টপিকগুলো আমি 2 স্টার দিয়ে পড়বো। হ্যাঁ, এটা একটু কথা বলবো আমরা। দেখো অধ্যায় আমি বলছি ফিজিক্স নিয়ে, প্রথমে বলছি আহামরি ফিজিক্সের চিন্তা করা দরকার। ফিজিক্সের আরেকটা ইম্পর্টেন্ট কথা, যেটা ফিজিক্স পড়তে যাবো তুমি অবশ্যই ইসাক স্যারের বইয়ের যে পিছনে যে অনুশীলনীগুলো আছে ওটার একদম উদ্দীপক সহ যা আছে সবগুলো রিডিং দিয়ে রাখবা, একদম সব কিছু রিডিং দিয়ে রাখবা। উদ্দীপক বলো, প্রশ্ন বলো, ইভেন হলো ওইখান থেকে কোনো চিত্র যদি থাকে ওটাও একটু চোখ বলে রাখবা। মানে ইসাক স্যারের বইয়ের পিছনে যা আছে তুমি মনে করবা ওটা একটা তোমার মানে কি বলবো, ওটা একটা স্বর্ণ মানে একটা একদম গোল্ডেন একটা জায়গা। ওই জায়গা থেকে কোশ্চেন তুমি অনেক কিছু কমন পাবা, একদম হুবহু বই থেকে তুলে দেয়, এরকম অনেক কিছু আছে। তাহলে সবার আগে কি করবো, তুমি ওই জিনিসটা আয়ত্ত করবা, পিছনে যে অংশটা আছে ওটা খুব সুন্দর করে পড়বা। হ্যাঁ, বুঝতে পারছি। ফিজিক্স পড়ার ফার্স্ট ক্রাইটেরিয়া যেটা ওই ইসাক স্যারের পিছনে ওইটুক তোমার একটা খুব দখলে রাখতে হবে। ওটা তুমি দখলে রাখো, তুমি দেখবে ফিজিক্সের অর্ধেক 10 নম্বরের একটা আয়ত্ত তোমার চলে আসছে। বাইরে তুমি বিশ্বাস করো, ইনশাল্লাহ তুমি কাজে দিবে, তোমার অনেক কাজে দিবে। তাহলে ইসাক স্যারের বইয়ের পিছনেরটা খুব সুন্দর করে পড়বা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আসলে আমরা হলো কি বলবি, আমরা হলো অধ্যায় ভিত্তিক চলে যাই। আমরা প্রথমে কথা বলবো 1 নম্বর অধ্যায় নিয়ে। হ্যাঁ, ঠিক আছে, এটা মুছে দিলাম। তাহলে আসলে আমরা হলো কথা বলবো 1 নম্বর অধ্যায় নিয়ে। হ্যাঁ, আচ্ছা, প্রথম অধ্যায় চলে আসো। তাহলে প্রথম অধ্যায় কি, ভৌত জগৎ আর পরিমাপ। এখানে আমরা কি কি টপিক আমরা পড়বো, 1 নম্বর যদি বলি আমরা পদার্থবিজ্ঞানের পরিসর আর বিস্ময়কর অবদান, এটা 3 স্টার টপিক। ঠিক আছে, পদার্থবিজ্ঞানের অবদান, পদার্থবিজ্ঞানের অবদান ও ঠিক আছে, সরি, পদার্থবিজ্ঞানের পরিসর ও বিস্ময়কর অবদান। ওকে, ঠিক আছে, এটা 3 স্টার টপিক ফার্স্ট আমার। দেন 2 নম্বর ভৌত রাশি ও তার একক, এটা অবশ্যই সুন্দর করে পড়বা, এককগুলো পরীক্ষা আসে। ভৌত রাশি ও এদের এককগুলো, হ্যাঁ, যে যে ভৌত রাশিগুলো আছে মোটামুটি আমাদের কিছু ভৌত রাশি আছে, ওই ভৌত রাশিগুলো এবং সাথে কি করবা এককগুলো খুব ভালো মতো পড়বা। হ্যাঁ,
ঠিক আছে। 3 স্টার টপিকের মধ্যে এই দুটো বেশি ইম্পর্টেন্ট। এরপরে যদি বলি 2 স্টার টপিক হিসেবে এই দুইটাই 3 স্টার দিয়ে ভালো মতো পড়বা। 2 স্টার টপিক হিসেবে যদি বলি তাহলে হলো পর্যবেক্ষণ আর পরীক্ষণ যে আছে ওটা একটু ভালো মতো পড়বো। পর্যবেক্ষণ ও পরীক্ষণ, ঠিক আছে। পর্যবেক্ষণ ও পরীক্ষণ এদের যে ক্রমবিকাশ আছে, হ্যাঁ ক্রমবিকাশ আছে, এটা 2 স্টার দিয়ে পড়বা এবং গুরুত্ব আছে কিছু, ওটা একটু পড়বা। এরপর 2 স্টার টপিক যেটা আছে পরিমাপের কিছু ত্রুটি আছে তোমাদের বইয়ে, হ্যাঁ শূন্য ত্রুটি, অমুক ত্রুটি, তমুক ত্রুটি, এই ত্রুটিগুলো খুব ভালো মতো পড়বা, হ্যাঁ তাহলে পরিমাপের ত্রুটিগুলো পড়বা ভালো মতো, হ্যাঁ। আর এরপরে যে 1 স্টার টপিক হিসেবে যদি আরেকটা বলি সেটা হলো ভৌত রাশির মাত্রা, হ্যাঁ খুবই কম আসে নাই এত বেশি, ঠিক আছে। ভৌত রাশির মাত্রা, এই মাত্রাটা যদি শুধুমাত্র একবার হলো মেডিকেল আসছিল 17-18তে, 17-18 সেশনে একটা মাত্রা দিয়ে একটা কোশ্চেন আসছিল, এই জন্য একটু দেখে রাখবা, হ্যাঁ এটা ওই জন্য 1 স্টার টপিকে রাখছি, নর্মালি আসে না বাট এইখান থেকে একটু একটু আসছিল এই জন্য। আর এই ভৌত রাশি থেকে কিছু ছোট ছোট ম্যাথ আছে, একদম খুব ছোট ছোট এই ম্যাথগুলো কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলি আছে, এই গাণিতিক সমস্যাগুলি 2 স্টার দিয়ে পড়বা, হ্যাঁ গাণিতিক সমস্যা, গাণিতিক সমস্যাগুলো 2 স্টার দিয়ে পড়বা। কেন? বা এটা হলো 18-19 একটা কোশ্চেন আসছিল, ঠিক আছে, এবং 14-15 একটা কোশ্চেন আসছিল, দুইটা কোশ্চেন আসছিল, এই জন্য একটু আমরা গাণিতিক সমস্যাটা ভালো মতো পড়বো। তাহলে আমরা বলছি মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা সবচেয়ে বেশি আসছিল যে লাস্ট ইয়ারের কোশ্চেন আসছিল, এটা পদার্থবিজ্ঞানের পরিসর আর বিস্ময়কর অবদান দিয়া, ঠিক আছে, এবং এই ভৌত রাশির একক দিয়ে কোশ্চেন আসছিল, ভৌত রাশি এবং এর এককগুলো, তো এই দুটাকে খুব ভালো প্রায়োরিটিতে পড়বা লাস্ট ইয়ার, মানে লাস্ট যে ডেন্টাল কোশ্চেন বা মেডিকেল কোশ্চেন বলো 17-18-19-20 এগুলোতে এই দুটা জায়গা থেকে কোশ্চেন আসছে, যেহেতু লাস্ট ইয়ারে এই দুটা জায়গা থেকে কোশ্চেন আসছে এই জন্য আমরা এই দুটাকে ফার্স্ট প্রায়োরিটি দিছি। দেন এই জায়গাগুলোতে হলো একটু আগে আসছে 16-17-17-18 আসছে, এই জন্য সেকেন্ড প্রায়োরিটি দিছি। আর এই জায়গা থেকে একবার কোশ্চেন আসছিল শুধু, আর গাণিতিক সমস্যাটা বললাম 2বার আসছিল, এটা একটু দেখে রাখবা, হ্যাঁ তাহলে এই আমার প্রথম অধ্যায় খুবই কম ছোট জায়গা, বাট যেটা বলছি ইম্পর্টেন্ট কথা যেটা হলো এই প্রথম অধ্যায় কি ছিল আমার 2019-20 যে সেশনটা ছিল, এই 19-20 সেশনে, এই 19-20 যে সেশনটা ছিল এই 19-20 সেশনে কি হয়েছে 5টা কোশ্চেন আসছে, এটা হিউজ একটা জায়গা কিন্তু, হ্যাঁ মোট কোশ্চেন আসছিল 2019-20 কি 12টা কোশ্চেন আসছিল, 12টা কোশ্চেনের প্রথম অধ্যায় থেকে 5টা কোশ্চেন আসছে, বাকি 9টা অধ্যায় থেকে 7টা কোশ্চেন আসছে। তার মানে বুঝাতে চাইছি যে হুট করে যদি এরকম একটা কিছু হয়ে যায় যে 5টা কোশ্চেন একটা অধ্যায়তে চলে আসছে, আর এই অধ্যায় যদি তোমার কি থাকে তোমার মানে মানে আয়ত্ত কম থাকে, তোমার যদি এটার প্রতি গ্রিপ কম থাকে তাহলে কিন্তু তুমি হুচট খেয়ে যাবে, এই হুচট খাওয়া যাবে না। এই জন্যই তোমাকে সব কিছুকে প্রায়োরিটি দিতে হবে, যে কোন জায়গা থেকে কীভাবে আসে আসলে ওইটা বলা যায় না, বাট তারপর আমাদের ম্যাক্সিমাম যে এফোর্ট এটা আমরা ওইভাবে সাজাইতেছি, হ্যাঁ আমি সিরিয়ালি যাবো। তাহলে প্রথম অধ্যায় আমি আই থিঙ্ক তোমরা ক্লিয়ার হয়ে গেছো, এই 5টা-6টা টপিক আছে এগুলো একটু ভালো মতো পড়বো। সেকেন্ড আসো ভেক্টর, তাহলে মুছে দিলাম পদার্থবিজ্ঞানের পরিসর ভৌত রাশি একক, এইটুকু ভালো মতো পড়বা। আর বাকি হলে পর্যবেক্ষণ আর পরীক্ষণের যে ক্রমবিকাশটুকু আছে আর পরিমাপের কিছু ত্রুটি আছে এগুলো একটু পড়বা। দেন ভৌত রাশির মাত্রা এটা খুবই কম ইম্পর্টেন্ট, একবার একটা কোশ্চেন আসলে এই জন্য দেখে রাখবে। আর গাণিতিক সমস্যা একটু বললাম 2বার আসছিল, একটু দেখে রাখবে। আই থিঙ্ক প্রথম অধ্যায় শেষ, তারপর সে দ্বিতীয় অধ্যায়, তারপর দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে কি আছে সর্বপ্রথম যদি বলি যে ভাই কোনটা আমি পড়বই মাস্ট, সেটা হলো ভেক্টর রাশির যোজনগুলো, ভেক্টর রাশির যোজন, হ্যাঁ এটা খুবই সুন্দর করে পড়বো ভেক্টর রাশির যোজন। এটা অনেক কোশ্চেন আসছে, 18-19 লাস্ট মেডিকেল কোশ্চেন আসছিল, একটু যোজনটা একটু দেখে রাখবো মোটামুটি। এরপরে যদি বলি এরপরে যে টপিকটা পড়বা, ঠিক আছে, সেই টপিকটা হলো ভেক্টর রাশি স্কেলার রাশি, হ্যাঁ যদি একদম খুব সহজ জিনিস ভাইয়া, এটার মতো সহজ কোনো জিনিসই নাই স্কেলার রাশি আর ভেক্টর রাশি কি, বাট যে কাজটা করবা সেটা হলো আমি যে করতাম সবসময়, ভাই তুমি পরীক্ষায় স্কেলার রাশি পড়ে যাও, ভেক্টর রাশি পড়ে যাও, দুইটার বৈশিষ্ট্য পড়ে যাও, দুইটা উদাহরণ পড়ে যাও, পরবর্তীতে স্কেলারের উদাহরণ আছে ওটা ওরা ভেক্টর মনে হয়, ভেক্টরের উদাহরণ আছে ওটা স্কেলার মনে হয়, এটা করারই দরকার নাই ভাই। তুমি বিশ্বাস করো তুমি শুধুমাত্র স্কেলারটা পড়বা অথবা শুধুমাত্র ভেক্টরটা পড়বা এবং 100% পড়বা, ঠিক আছে, যে কোনো একটা ভালো মতো পড়বা, এর বাইরে যেটা থাকবে সেটাই ভেক্টর, এর বাইরে যেটা থাকবে সেটাই স্কেলার, যে যেটা পড়ো। যদি কেউ ভেক্টর পড়ো 100% ভেক্টর পড়বা, এর বাইরে যেটা থাকবে বা ওটাই স্কেলার রাশি, শেষ, একদম 100% কমন পড়বে। কেন? কারণ স্যাররা স্কেলার রাশি যদি উদাহরণ দেয় বাকি অপশনগুলো অবশ্যই ভেক্টর রাশি থাকবে, অন্য কিছু থাকবেই না, বুঝতে পারছি কিনা? বা তোমার এটা করে চিন্তা করার দরকার নেই যে স্কেলার রাশির উদাহরণে অন্য একটা আহামরি কিছু একটা দিয়ে দিবে, না স্কেলার রাশির উদাহরণ অবশ্যই বাকি অপশনগুলো ভেক্টর রাশি থাকবে। তার মানে বোঝা যায় স্কেলারের বাইরে সব ভেক্টর, ভেক্টরের বাইরে সব কিছু স্কেলার, শেষ। দুইটা জিনিস বুঝবা তাহলে অনেক সহজে বেড়ে গেছে, হ্যাঁ আই থিঙ্ক। তাহলে আমি যেটা বলছি এটা একটা কাজ করবো, হ্যাঁ এই আর বিভিন্ন প্রকার ভেক্টর এটা টুস্টার দিয়ে একটু পড়বা, এত বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই, আবার হুট করে প্রশ্ন মাঝে মাঝে চলে আসে, এই জন্য একটু দেখে রাখবা বিভিন্ন প্রকার ভেক্টর, হ্যাঁ ঠিক আছে, বিভিন্ন প্রকার ভেক্টর, এটা থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে, 17-18 থেকে একটা কোশ্চেন আসছিল মেডিকেলে লাস্টে, এই জন্য একটু দেখে রাখবা, হ্যাঁ বিভিন্ন প্রকার ভেক্টর। আচ্ছা তারপরে যদি চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা টপিক যদি বলি সেটা হলো এই ভেক্টরের কিছু গাণিতিক সমস্যা আছে খুবই ছোট ছোট, ঠিক আছে, এই গাণিতিক সমস্যা অবশ্যই অবশ্যই 3 স্টার দিয়ে পড়বা, হ্যাঁ ভেক্টরের সমস্যাগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভেক্টরের মানে কি ডট গুণন, মানে তারপরে ভেক্টরের ঠিক আছে ক্রস গুণন আর ডট গুণন, ডট গুণনটাই খুবই ইম্পর্টেন্ট, ডট গুণনটাই সবসময় আসে, কখন লম্ব হয় কখন সমান্তরাল হয় তোমরা এগুলো সব জানো, একদম ছোট ছোট, মানে বলা হয় যে 3 আঙ্গুল দিয়ে আসলে মানে মেডিকেল আমরা যেটা বলি
যে 3 আঙ্গুল দিয়ে ঢাকা যায় এরকম যে ম্যাথের আনসার, এবং যে ম্যাথটা 3 আঙ্গুল দিয়ে করা যায়, মানে 3 আঙ্গুলের মধ্যে ওই ম্যাথ আছে, ওই ম্যাথগুলো সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, এটাই বাস্তবতা। মেডিকেলের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ কি জানো? হ্যাঁ, তোমার ভর দেওয়া আছে 10 কেজি, এটার ওজন কত ভাই? 98 নিউটন। বিশ্বাস করে এটা হলো মেডিকেলের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। খুব কঠিন একটা ম্যাথ দিছি না? কঠিন না, এই কঠিন ম্যাথটা আসে, মানে মেডিকেলের ম্যাথগুলো এরকম হয়। মানে বলতেছি না সবসময় এরকম হয়, কিছু ম্যাথ তো ঠিকই আসে, কিছু ম্যাথ তো একটু ডিপে আসে, বাট ওটা খুবই কম পরিমাণে। বেশিরভাগ ম্যাথগুলো এরকম খুবই সহজ সহজ আসে, মানে আহামরি ম্যাথ করার দরকার নেই তোমার, আহামরি ফিজিক্স করার দরকার নেই, আহামরি ফিজিক্স নিয়ে টেনশনও করার দরকার নেই। ফিজিক্স তুমি যদি একবার ভালো মতো বোঝো, তোমার বেসিকটা যদি ইন্টারমিডিয়েট একটু ভালো থাকে, তুমি যদি ছোটোখাটো ম্যাথ ধরতে পারো, ছোটো ছোটো ক্যালকুলেশন করতে পারো, আমি বিশ্বাস করি ফিজিক্সে তুমি একদম মাস্ট, ঠিক আছে, 17, 18, 19, 20 পাবা যদি একটু ভালো মতো পড়ো। এটার জন্য আহামরি কোনো মানে একদম কিছু করে ফেলতে হবে এরকম না, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই হলো আমার ভেক্টর নিয়ে কথা। ভেক্টর খুবই ছোট একটা অধ্যায়, খুব বেশি বড় অধ্যায় না, এবং খুব বেশি কোশ্চেন আসে এরকম না, ঠিক আছে। তোমরা একদম শেষে যে তোমাদের নতুন নতুন টপিকগুলো আছে, কার্ল ডাইভারজেন্স, ওগুলো পড়তে পড়তে মানে মরে যাও এরকম অবস্থা। অনেকে চিন্তা ভাবনা এরকম থাকে, দেখো আমি কিছু কার্ল ডাইভারজেন্স এনে লিখিই নেই। কেন লিখি নেই? কার্ল ডাইভারজেন্স থেকে ওরকম কোশ্চেন মেডিকেল আসেই না, বুঝতে পারছি কিনা? তাহলে মোটামুটি এগুলো ভালো মতো পড়ো, আর ওগুলো একটু দেখে রাখবা, হুট করে যদি কখনো চলে আসে এই জন্য একটু দেখে রাখবা, হ্যাঁ, ঠিক আছে, ওকে। তারপর চলে আসো আমরা 3 নম্বর অধ্যায় নিয়ে কথা বলি, আমরা সিরিয়ালি যাবো, হ্যাঁ। তাই এইটুকু বুঝছো, দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে। ঠিক আছে, কারো কোনো কমেন্ট থাকলে আমাদের জানাইতে পারো, আমরা কথা বলবো এটা নিয়ে, হ্যাঁ, যতটুকু পারি। ঠিক আছে, 3 নম্বর অধ্যায় চলে আসো, তৃতীয় অধ্যায় কি নিয়ে কথা বলে? গতিবিদ্যা, হ্যাঁ। গতিবিদ্যা আমরা বলছি যে কোশ্চেন একটু মোটামুটি কম মানে আসে, ঠিক আছে। একটাকে মানে মোটামুটি প্রতি বছরই একটা একটা করে আসে, বা 2টা করে আসে, সর্বোচ্চ এর বেশি আসে না, বাট তারপর আমরা পড়বো। ফার্স্ট যদি আমরা বলি কোনটা অবশ্যই পড়বো, সেটা হলো আমাদের প্রাসের গতি নিয়ে কিছু কোশ্চেন আছে, প্রাসের গতি নিয়ে কিছু সমীকরণ আছে, প্রাস, ঠিক আছে। এই প্রাসের গতি এটা ভালো মতো পড়বে এই অধ্যায় থেকে, ঠিক আছে। কত ডিগ্রি কোণে কত জায়গায় কি হয়, আণবিক পাল্লা কতটুকু, ঠিক আছে, টি কতটুকু, ঠিক আছে, এগুলো একটু তোমরা ভালো জানো, ঠিক আছে। এই ক্ষমতা মানে যা যা কোশ্চেন আছে মোটামুটি, সময়কাল, ঠিক আছে, সময়ক্ষেপণ, আণবিক পাল্লা, মানে প্রাস সম্পর্কিত যতগুলো রাশি আছে, যতগুলো সমীকরণ আছে, এগুলো একটু ভালো মতো পড়বে, এগুলো থেকে মোটামুটি কোশ্চেন আসে, ঠিক আছে। এই জন্য প্রাসগুলো ভালো মতো পড়বা। দেন গতি সংক্রান্ত কিছু রাশি আছে, এগুলো একটু পড়বা, গতি সংক্রান্ত কিছু রাশি আছে, এগুলো একটু পড়বা, ঠিক আছে। তারপর বিভিন্ন প্রকার গতি, এটা একটু পড়বা, বিভিন্ন প্রকার গতি নিয়ে কিছু কথা আছে তোমাদের বইয়ে, এটা একটু পড়বা। এর থেকে লাস্ট আমাদের কি এসে মেডিকেলে অবশ্য ডেন্টালে একটা কোশ্চেন আসছিল 19-20-এ, এই জন্য বিভিন্ন প্রকার গতিগুলো একটু পড়বা। গতির সমীকরণ থেকে খুব বেশি কোশ্চেন আসে নাই, অনেক আগে একটা কোশ্চেন আসছিল, এই জন্য 2 স্টার দিয়ে আমি গতির সমীকরণগুলো একটু দেখে রাখবা, হ্যাঁ। গতির সমীকরণ এটা একটু দেখে রাখবা, হ্যাঁ, আচ্ছা। তারপর যদি বলি এরপরে আমরা কি পড়তে চাই, তারপরে হলো আমাদের আরেকটা 2 স্টার টপিক, যেটা পরন্ত বস্তুর সূত্রাবলী, হ্যাঁ, পরন্ত বস্তুর সূত্রাবলী, হ্যাঁ। এখান থেকে কোশ্চেন আসছিল আগে, এই জন্য আমরা পড়বো, হ্যাঁ। খুব বেশি ইম্পর্টেন্ট না, একদম সব সময় আসবে ব্যাপারটা এরকম না, যাই হোক, তারপর আমরা পড়ে রাখবো, হ্যাঁ। মেডিকেলে একবার কোশ্চেন আসছিল, অনেক আগে আসছিল, এই জন্য 2 স্টার দিচ্ছি, হ্যাঁ। পরন্ত বস্তুর সূত্রাবলী নিয়ে অনেক পরে, এরকম না ব্যাপারটা। পরন্ত বস্তুর সূত্রাবলী লাস্ট কোশ্চেন যদি আসে মেডিকেল 2005 মানে 2005-6 সেশন আসছিল, এরপর আর পরন্ত বস্তুর সূত্রাবলী নিয়ে কোনো কোশ্চেন আসেনি, হ্যাঁ। আচ্ছা, আরেকটা নতুন টপিক আছে সুষম বৃত্তীয় গতি, এটা একটু 2 স্টার দিয়ে এটাও দেখে রেখো, হ্যাঁ, সুষম বৃত্তীয় গতি, ওকে। আর লাস্ট যেটা হলো এই জায়গা থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা 3 স্টার টপিক দিয়ে পড়বা, সেটা হলো এইটার গাণিতিক সমস্যা বলি, হ্যাঁ। আমি আবারও বলছি, সেই গাণিতিক সমস্যাগুলি করবা যে গাণিতিক সমস্যাগুলো কি করা যায়, 3 আঙ্গুলে দেখার ধাইকা রেখে আনসার করা যায়, মোটামুটি মানে মোর লেস এরকমই হয়ে যায়। 3 আঙ্গুল মানে ধরো এরকম ম্যাথগুলো, বা তোমার বইয়ের এরকম 3-4 লাইনে যে ম্যাথগুলো আছে ছোট যে ম্যাথগুলো তুমি ক্যালকুলেটর উইদাউট ক্যালকুলেটর খুব তাড়াতাড়ি করতে পারো, যেমন ঢাকা ভার্সিটি যে ম্যাথগুলো, ওটাও কিন্তু উইদাউট ক্যালকুলেটর, বাট ওটার একটু ডেপথ একটু বেশি থাকে, মেডিকেলের ডেপটা একটু তার তুলনামূলক একটু কম থাকে। তুমি যদি ঘাটাঘাটি করো প্রিভিয়াস কোশ্চেনের ম্যাথগুলো দেখো, তোমার কাছে চাইলে এটাই মনে হবে। ধরো মেডিকেলের ম্যাথ যে ডাব্লিউ সম্পর্কিত আছে, ইটা সম্পর্কিত আছে, হ্যাঁ, অথবা হলো ঠিক আছে ওজন সম্পর্কিত আছে, ঠিক আছে, অথবা আর সম্পর্কিত আছে, প্রাসের যে ছোট ম্যাথগুলো, হ্যাঁ, অথবা টি সম্পর্কিত আছে, মোটামুটি ছোট যে জিনিসগুলো আছে এগুলোই আছে, হ্যাঁ। এই তাহলে আমার এইটুকুই আমার 3য় অধ্যায় মোটামুটি, আমি আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। আমি একটু সময় বেশি নিব না তোমাদের, কারণ তোমাদের এখন সময় খুবই মূল্যবান, ঠিক আছে। আমরা অল্প কথার মধ্যে শেষ করার চেষ্টা করবো। তারপর 4র্থ অধ্যায়, 4র্থ অধ্যায় চলে আসো। 4র্থ অধ্যায় থেকে যদি বলা হয় আমরা একটা টপিক পড়তে চাই, যেটা পড়বই আমরা মাস্ট, যেটা থেকে কোশ্চেন মাস্ট আসবে, সেটা হলো মৌলিক যে কি আছে বলগুলো আছে, ঠিক আছে। মৌলিক বল একদম খুব সুন্দর করে পড়বা, মৌলিক বল, হ্যাঁ। মৌলিক বলের বেসিক যেটা তোমার একদম ক্লিয়ার থাকে, কোনটা মৌলিক বল, কি মৌলিক বল আছে, কোনটা থেকে কি হয়, মানে কোনটা সর্বাপেক্ষা দুর্বল, কোনটা সর্বাপেক্ষা সবল, যা আছে ইচ এন্ড এভরিথিং, ঠিক আছে। মৌলিক বল সম্পর্কিত একদম 3 স্টার দিয়ে পড়বা, হ্যাঁ। তারপর যদি সেকেন্ড যদি বলি, সেটা হলো নিউটনের গতিসূত্র,
খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, নিউটনের গতিসূত্র। হ্যাঁ, নিউটনে কি বলছি, গতিসূত্র। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, ভালো মতো পড়বা। হ্যাঁ, তারপর যদি বলি, এরপরে যদি বলি 30টার যে আরেকটা টপিক সেটা হলো ভরবেগ, খুবই ইম্পর্টেন্ট। ভরবেগ ভালো মতো পড়বা, মেডিকেল থেকে কোশ্চেন আসে ভরবেগ এবং ভরবেগের সংরক্ষণ সূত্র। হ্যাঁ, ভরবেগের সংরক্ষণ সূত্র। এখান থেকে আরেকটা ম্যাথ আসে। হ্যাঁ, এখান থেকে যে তোমাদের যে ভরবেগ নিয়ে আরেকটা আছে p²/2m যে সূত্রটা আছে, হ্যাঁ, এটা নিয়ে বারবার ম্যাথ আসে। ঠিক আছে, খুবই সহজ জিনিস। ঠিক আছে, এই p²/2m এর ম্যাথগুলো খুব ভালো মতো করবা, 30 টার্ম দিয়ে করবা, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা অনেকবার মেডিকেল আসছে, এগুলো একটু ভালো মতো করবা। হ্যাঁ, তারপর যেটা আছে 30টা টপিকে যদি বলি, জড়তার ভ্রামক, খুব ইম্পর্টেন্ট, ভালো মতো পড়বা। জড়তার ভ্রামক এককগুলো সহ, একক কি মাত্রা কি। হ্যাঁ, ফিজিক্সের দুইটা জিনিস খুব ভালো মতো পড়বা, একক মাত্রা, একক মাত্রা, আর কি করবা, আরেকটা হলো কি মান, মোটামুটি দেখবা, আরেকটা কি বৈশিষ্ট্য। এই 4টা জিনিস ফিজিক্সে ভালো মতো পড়ে যাও, তুমি দেখো ফিজিক্সে যদি ভালো মার্ক না পাইছো পড়ামারো গেলো। ঠিক আছে, কি বলছি, একক পড়বা, মাত্রা পড়বা, বৈশিষ্ট্য পড়বা, সব কিছুরই। যেটাই ধরো একটা পর্যাবৃত্ত গতি, বৈশিষ্ট্য পড়বো, পর্যাবৃত্ত গতির উদাহরণ পড়বো, পর্যাবৃত্ত মানে এরকম যে কোনো ধরো হলো ভরবেগ, ভরবেগ একক পড়বো, ভরবেগের মাত্রা পড়বো। এই একক, মাত্রা, বৈশিষ্ট্য আর উদাহরণ, এই 4টা জিনিস খুব ভালো মতো পড়ো, ফিজিক্সে দেখো তুমি অনেক ভালো মার্ক পেয়েছো। আর কিছু কিছু ম্যাথ একটু প্র্যাকটিস করে যাও, যে ম্যাথটা তুমি সহজেই করে ফেলতে পারবো অল্প সময়ের মধ্যে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি বলি, এরপরে বাকি এই 4টা টপিকের মধ্যে মোটামুটি এই চতুর্থ অধ্যায় আমার শেষ হয়ে যায়, 4টা টপিকে চতুর্থ অধ্যায় টোটালি শেষ হয়ে যায়। হ্যাঁ, এরপরে 5টা টপিক নিয়ে যদি বলি, বলটা একটু দেখে রাখবা, কিছু ধরনের বল আছে, কি বল আছে, একটা কোশ্চেন আসছিল, যেমন আরেকটা আছে কেন্দ্রমুখী বল, আরেকটা আছে কেন্দ্র বিমুখী বল। হ্যাঁ, এগুলো মোটামুটি দেখে রাখবা। ঠিক আছে, এই আর এরপরে যেটা বলি, এই যে প্রত্যেকটা জিনিসের জায়গায়, হ্যাঁ, এখান থেকে গাণিতিক সমস্যা বলি, গাণিতিক সমস্যা বলি, সব জায়গায় কিন্তু 30টা টপিক। হ্যাঁ, গাণিতিক সমস্যা কেন 30টা টপিক, এখান থেকে কোশ্চেন অলওয়েজ আসে। এবং গাণিতিক সমস্যা বলে আমি বলছি কি, খুব ছোট ছোট ম্যাথ, যারা p²/2m এর যে ম্যাথগুলো আছে, মানে p এর মান দেওয়া থাকে, m এর মান দেওয়া থাকে, একটু বসাই দেবো, মানটা হয়ে যাবে। হ্যাঁ, এরকম ছোট ছোট ম্যাথগুলো আছে, এগুলো হাফ mb², এগুলোই আসে মেডিকেলে। এর বেশি ম্যাথ আসে কম। হ্যাঁ, হাফ mb²। হ্যাঁ, এবার এই টাইপ ম্যাথ আসছে, শেষ, তুমি মান বসাই দিয়েছো, আমি m আর b এর মান দেওয়া আছে, বসাই দিয়েছো, হয়ে গেছে। এই ছোট ছোট ম্যাথ। ঠিক আছে, বলবা যে ভাই এত তো সহজ বলতেছেন, ভাই কঠিন ম্যাথ আসে। হ্যাঁ, বললাম তো কঠিন ম্যাথ আসে, একটা বা দুইটা, 20টা কোশ্চেনের মধ্যে তো তোমার একটা দুইটা কঠিন ম্যাথ আসতেই পারে, সর্বোচ্চ একটা অথবা দুইটা, এর বেশি আসে নাই। তুমি আমাকে যদি সারাদিন বোঝাও যে ভাই 2টার বেশি কঠিন ম্যাথ আসছে না, এটা ইম্পসিবল। টোটাল ম্যাথই তো আসে 3-4টা, এর বেশি ম্যাথই আসে না। ঠিক আছে, তার মধ্যে সর্বোচ্চ 2টা ম্যাথ কঠিন আসতে পারে, 2টা ম্যাথ না পারলেও তুমি 18 পাইছো, খুব ভালো মতো যদি অ্যাকুরেসি থাকে তোমার। হ্যাঁ, এই মোটামুটি আমার 4 নম্বর অধ্যায়। হ্যাঁ, তারপর 5 নম্বর অধ্যায়ে বলি, 5 নম্বর অধ্যায় যে অধ্যায়টা নিয়ে কথা বলা, মানে আমার কথা হলো 5 নম্বর অধ্যায়, একটা অধ্যায় যদি সিঙ্গেলি পড়ো, যে ভাই অধ্যায়টা পড়ে যাবো এবং আমি বিশ্বাস করবো যে এখান থেকে আমি 3 মার্ক অ্যাটলিস্ট পাওয়া যাবো, সেটা হলো কাজ ক্ষমতা শক্তি। একদম চোখ বন্ধ করে, একদম A to Z প্রত্যেকটা লাইন টু লাইন একদম সুন্দর করে পড়ে যাবা, গুছায় পড়ে যাবা এই কাজ ক্ষমতা শক্তি। ঠিক আছে, একবারে বললাম না, কাজ বললাম, মানে কাজ ক্ষমতা শক্তি 5ম অধ্যায় যেটা আছে, সুন্দর করে পড়ে যাবা, তুমি দেখবে বলে 3টা কোশ্চেন পেয়ে গেছো সুন্দর করে, ভালো যদি লাগ থাকে 3টা বা 4টা কোশ্চেন পাওয়া যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে আসলে দেওয়ার জিনিস খুব কম, মানে কথা বলার জন্য জায়গা খুব কম, সবই 3 স্টার টপিক। কারণ এই অধ্যায় থেকে যেহেতু এত বেশি কোশ্চেন আসে ফিজিক্সের, তাহলে এই অধ্যায় থেকে ম্যাক্সিমাম ইফোর্ট আমরা দিব, যাতে এই অধ্যায় থেকে বেশি কোশ্চেনের আনসার আমরা বের করে আনতে পারি। হ্যাঁ, তার মধ্যে প্রথম যদি বলি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো কাজ, কাজ নিয়ে যত কিছু আছে। 2 নম্বর যদি সেকেন্ড যে ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হলো শক্তি, শক্তি ও শক্তির রূপান্তর। হ্যাঁ, শক্তির রূপান্তর খুব সুন্দর করে পড়বা, পরীক্ষায় কিন্তু বারবার কোশ্চেন আসে মেডিকেলে, এই শক্তির রূপান্তরটা কোন জায়গা থেকে কোন শক্তি হয়। হ্যাঁ, একটা ফ্যান ঘুরলে কি হয়, একটা লাইট জ্বললে কি হয়, একটা ইস্ত্রি করলে কি হয়, মানে কোন শক্তি থেকে কোন শক্তির রূপান্তর, এই শক্তির রূপান্তর খুব সুন্দর করে পড়বা। আমরা জানি শক্তির কোনো কি নাই, ধ্বংস বা বিনষ্ট নাই বা বিনাশ নাই। হ্যাঁ, শক্তি শুধু কি হয়, এক রূপ থেকে কি হয় আরেক রূপে পরিবর্তিত হয়। এই শক্তির যে রূপান্তরগুলো একদম সুন্দর করে পড়বা, ফিজিক্স এগুলোর জন্য, মানে মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য জায়গায় খুবই লেস ইম্পর্টেন্ট, এগুলো কখনো আসে না, বাট মেডিকেলের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, 3 নাম্বার যেটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল ক্ষমতা, ক্ষমতার একক, ক্ষমতার মাত্রা, বারবার আসতেছে ক্ষমতা, মাস্ট সুন্দর করে পড়বা, একদম 3 স্টার টপিক দিয়ে পড়বা ক্ষমতা। হ্যাঁ, হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার এগুলো কত, দেখো মেডিকেলে এই ছোট কোশ্চেন প্রায় কয়বার আসছে, এই হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার এগুলো কতবার। হ্যাঁ, ছোট ছোট ম্যাথ, এই যে ছোট ছোট জায়গাগুলো, এই যে ছোট ছোট জায়গাগুলো তুমি ক্লিয়ার করলে দেখো ইনশাআল্লাহ অনেক ভালো মার্ক পাইছো। হ্যাঁ, আর আরেকটা ইম্পর্টেন্ট টপিক যে টপিক থেকে বারবার কোশ্চেন আসে, সেগুলো সংরক্ষণশীল বল আর অসংরক্ষণশীল বল। হ্যাঁ, কোন বলে সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বল। হ্যাঁ, এই যে সংরক্ষণশীল বল, এটার উদাহরণ একদম সুন্দর করে পড়বা। হ্যাঁ, এটার উদাহরণ সুন্দর করে পড়বা, একদম শিওর থাকো এখান থেকে দেখবা, ভাগ্য ভালো থাকলে এখান থেকে একটা কোশ্চেন পাওয়া গেছে, 2টা জিনিস পড়ে। হ্যাঁ, আর লাস্ট যেটা আছে কাজ ক্ষমতা শক্তি সম্পর্কিত যত গাণিতিক সমস্যা আছে সব করবা, কারণ এখান থেকে গাণিতিক সমস্যা সবচেয়ে বেশি আসে, এই কাজ ক্ষমতা শক্তির গাণিতিক সমস্যা। হ্যাঁ, আমার সময় আসছিল এবং সব সময় আসে, ইচ এন্ড এভরি ইয়ার দেখবা বলে এখান থেকে গাণিতিক সমস্যা আসতেছে, তাহলে এই গাণিতিক সমস্যাকে 5 স্টার দিয়ে পড়বা, যত গাণিতিক সমস্যা আছে
ডাব্লিউ সম্পর্কিত, শক্তি মানে ক্ষমতা সম্পর্কিত যত ছোট ছোট ম্যাথ আছে সবগুলো করে ফেলবা। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখবো বলো অনেকগুলো তোমার অনেক ম্যাথ দেখবে এখান থেকে একটা দুটো ম্যাথ আসছে বাইরে গেছো তুমি ইনশাল্লাহ। হ্যাঁ এই মোটামুটি আমি 5টা অধ্যায় নিয়ে কথা বলে ফেলছি। একটু তোমাদের কমেন্ট দেখি তোমরা কোনো কিছু অন্য কিছু জানতে চাও কিনা। একটু ক্লিয়ার কিনা জানো আমাকে। কাজ ক্ষমতা শক্তি বুঝতে পারছো? এই টপিকটাই তুমি আমি বলছি, আবারও বলছি কিন্তু কাজ ক্ষমতা শক্তি মানে কাজ ক্ষমতা শক্তি পড়বা 5 স্টার দিয়ে এবং সুন্দর করে পড়বা যাতে তোমার একদম এ টু জেড সব কিছু ক্লিয়ার থাকে। হ্যাঁ ওকে ঠিক আছে, তাহলে আমরা এরপরে চলে আসো, ষষ্ঠ দিনে কথা বলবো। তাহলে এটা মুছে দিলাম। হ্যাঁ ষষ্ঠ দিনে আসো। ষষ্ঠ থেকে বলছি মহাকর্ষ বিকর্ষ। হ্যাঁ এখান থেকে কি কি পড়বো আমরা মাস্ট, যেটা হলো 1 নম্বর যেটা পড়বো সেটা হলো নিউটনের মহাকর্ষ সূত্র। মহাকর্ষ যে সূত্রটা আছে, হ্যাঁ এই সূত্র নিয়ে দেখবো বারবার অনেকবার কোশ্চেন চলে আসে, এই সূত্রটা ভালো মতো পড়বো। 2 নম্বর যদি বলি 3 স্টার টপিক হিসেবে পড়বো ভাই একটা জিনিস ভালো মতো পড়বে, এটা অভিকর্ষ ত্বরণ। হ্যাঁ সহজ জিনিস, সবচেয়ে সহজ যে জিনিসটা, হ্যাঁ জি সম্পর্কিত যে জিনিসটা। হ্যাঁ জি মেরুতে গেলে কি হয়, জি বিষুব অঞ্চলে আসলে কি হয়, একটা গড়ি মেরুতে নিয়ে গেলে কি হয়, একটা গড়ি বিষুব অঞ্চলে নিয়ে গেলে, এই রিলেটেড যে জিনিসগুলো আছে খুব ইম্পর্টেন্ট, বারবার কোশ্চেন আসে। হ্যাঁ তাহলে অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, এরপরে যদি থার্ড দিয়ে অপশনটা বলবো সেটা 3 স্টার দিয়ে, সেটা মুক্তিবেগ। একদম খুব সুন্দর করে পড়বো মুক্তিবেগ। মুক্তিবেগ কত কিলোমিটারে আছে, কত মাইলে আছে, দুটোই পড়বা। হ্যাঁ এবং এটা মঙ্গল গ্রহের জন্য কত, এটা বলবো চাঁদের ক্ষেত্রে কত, এটা পৃথিবীর ক্ষেত্রে কত, খুব সুন্দর করে পড়বা। 3টা থেকে দেখবো অনেক জায়গায় অনেক কিছু পেয়ে গেছো। হ্যাঁ আচ্ছা এরপর যদি বলি 2 স্টার টপিক হিসেবে সেটা হলো ক্যাপলারের সূত্র। হ্যাঁ এটা মাঝে মাঝে কোশ্চেন চলে আসে, ক্যাপলারের সূত্র। হ্যাঁ ক্যাপলারের 3টা সূত্র আছে, সুন্দর করে কোন সূত্রের নাম কি, কোন সূত্রতে কি ব্যাখ্যা করা হয় এবং কোন সূত্রতে কি কি সমীকরণ আছে। হ্যাঁ এটা একটু সুন্দর করে পড়বা। হ্যাঁ আচ্ছা তারপরে যদি বলি এরপর যেটা আছে 3টা তো বলে ফেললাম, তারপর আসলে গ্যালিলিওর যে সূত্রগুলো আছে পরন্ত বস্তুর ক্ষেত্রে। ঠিক আছে গ্যালিলিওর সূত্র। হ্যাঁ এটা একটু টুকটাক দেখে রেখো, এত বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে একবার কোশ্চেন আসলে এই জন্য একটু মনে রাখবে। হ্যাঁ আচ্ছা এরপরে যদি বলি মহাকর্ষীয় ক্ষেত্র, এটা এত বেশি ইম্পর্টেন্ট না, একবার কোশ্চেন আসছে মহাকর্ষীয় ক্ষেত্র। হ্যাঁ এটা একটু দেখে রাখবা। ঠিক আছে আর আরেকটা যেটা কোশ্চেন আছে এগুলো ভরকেন্দ্র ভারকেন্দ্র। হ্যাঁ এটা থেকেও একবার মাত্র কোশ্চেন আসছে, এই জন্য একটু দেখে রাখবে। হ্যাঁ ভরকেন্দ্র ভার্সেস কি ভারকেন্দ্র। হ্যাঁ ওকে আচ্ছা লাস্ট যে টপিকটা এটাতে 3 স্টার দিয়ে না পড়ার দরকার নেই, 2 স্টার দিয়ে যে গাণিতিক সমস্যাগুলো আছে মোটামুটি দেখে রাখবো। হ্যাঁ সব জায়গায় আমি কিন্তু একটা জিনিসকে এমফাসিস দিতে, সেটা গাণিতিক সমস্যা। কিন্তু গাণিতিক সমস্যাটা এইভাবে পড়ো, আমি আবারও বলছি যে জায়গার টপিকটা খুব সহজে ম্যাথ করা যায়, খুব সহজে একদম এক চোখে দেখলে মনে হয় যে হ্যাঁ এটা মেডিকেল আসার মতো ম্যাথ, ওই জিনিসটা পড়বো, আর বাকিগুলো পড়ার দরকার নেই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এরপর চলে আসো সপ্তম অধ্যায়। তাহলে আই থিঙ্ক এটি বুঝতে পারছো। হ্যাঁ এই জায়গাগুলো একটু ভালো মতো পড়ো, তারপর ছোটো ছোটো জায়গা মেডিকেল তোমাকে অনেক আগে রাখবে ইনশাল্লাহ। এরপরে চলে আসো সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় থেকে মোটামুটি কোশ্চেন আসে একটা বা দুইটা। এবার যদি 3 স্টার টপিক দিয়ে বলি, প্রথমে যদি বলি এবার কোন টপিকটা পড়বো এই মাস, সেটা হলো পীড়ন। খুব সুন্দর করে পড়বা। সাথে কি আছে পীড়নের ভাইয়ের নাম হলো কি বিকৃতি, মানে পীড়নের পাশেই থাকে বিকৃতি। এরপর আছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। হ্যাঁ এই 3টা একবার করে ফেলবা। কি বলছি, পীড়ন, বিকৃতি, স্থিতিস্থাপক গুণাঙ্ক, এই 3টাকে সুন্দর করে পড়বা। ঠিক আছে এরপর যদি সেকেন্ড টপিকটা বলি, ঠিক আছে এটা হলো পৃষ্ঠটান। খুবই সুন্দর করে পড়বা পৃষ্ঠটান, আর এই পৃষ্ঠটানের ভাইয়ের নাম কি পৃষ্ঠ শক্তি। হ্যাঁ এই 2টা একবার করে ফেলবা। এই 2টা টপিক পড়লে মোটামুটি এই অধ্যায় থেকে অনেক কিছু পড়া হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে এরপর কি পড়বা, আন্তঃআণবিক বল। আন্তঃআণবিক যে বলগুলো আছে ওগুলো একটু দেখে রাখবা। ঠিক আছে আচ্ছা তারপরে চলে আসো এরপর যদি বলি 3 স্টার টপিক হিসেবে আরেকটা জিনিস পড়বো, সেটা হলো সান্দ্রতা। খুব ইম্পর্টেন্ট, মেডিকেলে প্রায় কোশ্চেন আসে। সান্দ্রতার একক, সান্দ্রতা থেকে যে সান্দ্রতার সহগগুলো বা সান্দ্রতার যে উদাহরণগুলো, কোন জায়গায় কী কী সান্দ্রতা থাকে, কীভাবে কী থাকে। হ্যাঁ এই সান্দ্রতাটা খুব সুন্দর করে পড়বা। ঠিক আছে আচ্ছা তারপর চলে আসো আরেকটা টপিক আছে যেটা 2 স্টার দিয়ে পড়বা, সেটা পয়সনের অনুপাত। হ্যাঁ বিজ্ঞানী পয়সন একটা যে অনুপাত দিয়েছিল, ওই পয়সনের অনুপাত থেকে কিছু কোশ্চেন আসে। ওটা স্বাভাবিক মান কত, কত মান থেকে কত মানে থাকে, লোহার ক্ষেত্রে কত, ওটা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কত, বা বিভিন্ন জায়গায় পয়সনের অনুপাতগুলো কত। হ্যাঁ একটু বলবা এই মোটামুটি। আর তারপর চলে আসো স্পর্শকোণ আর কৈশিকতা, এটাও 2 স্টার দিয়ে বলবো। হ্যাঁ স্পর্শকোণ আর কৈশিকতা। হ্যাঁ এই 2টা পড়বা। আর লাস্ট যেটা আছে আমি বলছি সব জায়গায় একই কথা, ছিল গাণিতিক সমস্যা বলি। হ্যাঁ
গাণিতিক সমস্যাবলী সবসময় যে একটা একটা করে কোশ্চেন আসে, দ্যাটস ওয়াই গাণিতিক সমস্যাবলী কোনো অধ্যায় থেকে বাদ দেওয়া যায় না। কিন্তু কোনো অধ্যায় থেকে আহামরি গাণিতিক সমস্যাবলী সারাদিন ধরে গাণিতিক সমস্যা করবে এরকম করার দরকার নেই। হ্যাঁ, এক দুটা গাণিতিক সমস্যা করবা যেটা হলো কি তোমাকে হেল্প করবে, যে এটাতে তোমাকে নাম্বার বাড়াই দেবে। হ্যাঁ, এই মোটামুটি এখান থেকে। আর আরেকটা আছে স্থিতিস্থাপকতা সম্পর্কে কিছু কি আছে, কিছু আমার রাশিমালা আছে স্থিতিস্থাপকতা সম্পর্কে, ওটা দুষ্টা দিয়ে একটু দেখো। ঠিক আছে, স্থিতিস্থাপকতা সম্পর্কিত কিছু রাশিমালা। তো মোটামুটি যদি প্রথম চারটার কথা বলি, প্রথম চারটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। হ্যাঁ, এই চারটাকে খুব ভালো মতো পড়বা, বাকিগুলো মোটামুটি যতটুকু পারা যায় আর কি। হ্যাঁ, ওটুকু দেখলে আই থিঙ্ক ইনশাআল্লাহ তোমার কভার হয়ে যাবে। ঠিক আছে, এরপর চলে আসো পর্যাবৃত্ত গতি, যে অধ্যায় সবচেয়ে কম সহজে পড়া যায়। হ্যাঁ, পর্যাবৃত্ত গতি, তাহলে আই থিঙ্ক একটু ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এই চারটা ভালো মতো পড়বা, বাকি চারটা আছে মোটামুটি দেখবা। ঠিক আছে, এগুলো 2 স্টার দিয়ে পড়বা আর কি। হ্যাঁ, কোনোটাই 3 স্টার দেওয়া দরকার নেই, বাকিগুলো 3 স্টার দিয়ে পড়বা। হ্যাঁ, এই আচ্ছা, তারপর চলে আসে কি পড়বো আমরা, সে হলো অষ্টম অধ্যায় নিয়ে কথা বলবো। অষ্টম অধ্যায় নিয়ে খুবই কম কথাবার্তা, একদম ছোট্ট করে কথা বললে, যদি অষ্টম অধ্যায় থেকে ভাই একটা জিনিস পড়ে যাও, যে অধ্যায় থেকে যেটা থেকে কোশ্চেন আসবে সেটা সরল দৌড়, আর কিছু যদি নাও পড়ে যাও, তুমি এই একটা পড়ে যাবা দেখবে অনেক কোশ্চেন তোমার কমন পড়ছে অষ্টম অধ্যায় থেকে। মাস্ট সরল দৌড় পড়ে যাও, শুধু সরল দৌড় সম্পর্কিত যত কিছু আছে ইচ এন্ড এভরিথিং পড়ে যাবা সরল দৌড়, এবং ইনশাআল্লাহ কোশ্চেন কমন পাইছো। হ্যাঁ, এরপর যদি বলো, এরপরে ভাই আর কি পড়বো, আরেকটা যদি বলি তাহলে সরল সন্ধিত স্পন্দন। সরল সন্ধিত স্পন্দনটা একটু দেখে ভাই। ঠিক আছে, আর এরপরে কি যে সেম এর কিছু সরল দোলক সম্পর্কিত কিছু কি আছে, গাণিতিক সমস্যাগুলি আছে ছোট ছোট। ঠিক আছে, ওটা পড়বা, তাহলে দেখবো এই অধ্যায় শেষ। এই অধ্যায়তে আর আসলে কিছু পড়ার নেই, বললাম একটা টপিক পড়লেই তোমার কোশ্চেন কমন, সেটা সরল দোলক ছোট ছোট করে তো পড়বা। হ্যাঁ, আচ্ছা, এরপর চলে আসো তরঙ্গ। তরঙ্গ থেকে প্রতি বছর একটা কোশ্চেন আসে মাস্ট, কিন্তু একটার বেশি আসে না, একটাই আসবে কিন্তু আসবে মাস্ট। হ্যাঁ, এই জন্য তরঙ্গকে কখনো কি করা যাবে না, মানে কম ইমফেসিস দিতে করা যাবে না। তাহলে নবম অধ্যায়ে চলে আসো। ঠিক আছে, তরঙ্গতে চলে আসো। তরঙ্গ মধ্যে 1 নাম্বার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিয়ে যদি পড়বো, সেটা হলো তরঙ্গ নিয়েই পড়বো। কি কি তরঙ্গ আছে, হ্যাঁ বুঝতে পারছি, কি কি তরঙ্গ আছে, অগ্রগামী তরঙ্গ, স্থির তরঙ্গ, বা এইরকম আরো যা যা তোমাদের তরঙ্গ আছে। হ্যাঁ, লম্বিক তরঙ্গ, ঠিক আছে, অনুপ্রস্থ তরঙ্গ, এই যে তরঙ্গগুলার উদাহরণগুলা। হ্যাঁ, তরঙ্গগুলা কোনটাতে কিভাবে থাকে, এই জিনিসগুলো একটু ভালো মতো পড়বা। এখান থেকে বারবার কোশ্চেন আছে। হ্যাঁ, মেডিকেল 16, 17, তারপর ডেন্টাল আসছে 19, 20 আসছে। হ্যাঁ, মোটামুটি বারবার আসে। হ্যাঁ, আচ্ছা, এরপর চলে আসে শব্দ তরঙ্গের তীব্রতা, খুব ইম্পর্টেন্ট। শব্দ তরঙ্গের কি বলছি, তীব্রতা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো মতো পড়বা। হ্যাঁ, শব্দ তরঙ্গের তীব্রতা। ঠিক আছে, তারপর চলে আসো কি আছে, এরপরে যদি বলি বা স্বরগ্রাম। ঠিক আছে, স্বরগ্রাম ও হারমোনিক্স নিয়ে তোমাদের কথা আছে কিছু, ওটা একটু ভালো মতো পড়বো। হ্যাঁ, হারমোনিক্স। হ্যাঁ, আচ্ছা, এরপরে যদি চলে আসি, এরপরে যদি 2 স্টার টপিকে চলে আসি, 2 স্টার টপিকের মধ্যে যে জিনিসটা পড়বে অগ্রগামী তরঙ্গ ও স্থির তরঙ্গ, একবারে করে ফেলবা। হ্যাঁ, 2 স্টার টপিক, এত বেশি ইম্পর্টেন্ট দেওয়ার দরকার নেই, এত বেশি কোশ্চেন আসে না। এরপরে যেটা পড়বো, আরেকটা জিনিস নিয়ে তোমাদের ঘুম হয় না, এগুলো বিট নিয়ে বা প্লাস মাইনাসের একটা সূত্র আছে, ওই প্লাস মাইনাসের সূত্রটা পড়ে যাও, প্লাস মাইনাস দিয়ে একটা বিট করা যায়। হ্যাঁ, বুঝছো, আই থিঙ্ক তোমরা সবাই জানারই কথা, এই জন্য বললাম না। প্লাস থাকলে মানে সবসময় ব্যতিক্রম হয়। হ্যাঁ, এই যে আমাদের প্লাসে প্লাস হওয়ার কথা, এটা তাহলে মাইনাস হবে, মাইনাসে প্লাস হওয়ার কথা, এটা প্লাস হবে। বুঝতে পারছি, এটা তোমরা যারা একটু ম্যাথ করলে বুঝতে পারবা যে প্লাস মাইনাস। ঠিক আছে, তাহলে কি প্লাসে মাইনাসে কি হবে, প্লাসে মাইনাসে আমরা নর্মালি কি হয়, আমরা প্লাসে মাইনাসে মাইনাস হয় না, কিন্তু এখানে কি হবে, তাহলে প্লাস হবে। ঠিক আছে, মাইনাসে প্লাসে কি হবে, এটাতে প্লাস হবে। এই মোটামুটি এগুলো একটু দেখো, এই 4টা কথা বলছি, এটা দেখে বিটের সব অঙ্ক করা হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, আর একটা সঙ্গীতের কিছু গুণ আছে, এগুলো একটু পড়বা। সঙ্গীতের কিছু গুণ আছে। হ্যাঁ, ওগুলো একটু পড়বা। লাস্ট যে টপিকটা সেগুলো গাণিতিক সমস্যাগুলি। হ্যাঁ, সব জায়গায় একই কথা, গাণিতিক সমস্যা। আমি কিন্তু বলছি তোমাদের একটা টপিক, কিন্তু আমি বলছি সবসময় পড়বা, বাট কীভাবে পড়বা ওটাও বলে দিছি। পড়বো আমরা গাণিতিক সমস্যা, কিন্তু পড়বো এমনভাবে, ধরো হলো টোটাল একটা অধ্যায় পড়তে যদি আমার 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় লাগে, আমি লাস্ট কি লাগবো 1 ঘন্টা সময় অথবা 45 মিনিট সময় লাগবো শুধু গাণিতিক সমস্যাগুলো দেখবো, ছোটোগুলো, যেটা আমি একটু ক্যালকুলেশনটা হাতে করার চেষ্টা করবো, মানে কাটাকাটি করে করার চেষ্টা করবো, যেটা আমার সহজে আমার হাতে আসে। ঠিক আছে, আমাদের লাস্ট যে অধ্যায় আজকে টপিক, সেটা হলো কি তরঙ্গ বলেছে, 10ম অধ্যায় আদর্শ গ্যাস। হ্যাঁ, আদর্শ গ্যাস আমি বলছি 2টা অধ্যায় যদি পড়ি। হ্যাঁ, এই ফার্স্ট পেপার থেকে আমি 2টা অধ্যায় পড়তে চাই, তাহলে একটা 5ম অধ্যায় পড়বো, একটা 10ম অধ্যায় পড়বো। হ্যাঁ, এবং এটা 5 স্টার মাস্ট। ঠিক আছে, পড়বোই মাস্ট, মানে পড়বে, এবং এখান থেকে কোশ্চেন আসবেই। 1 নাম্বার 3 স্টার টপিক দিয়ে যদি বলি, 1 নাম্বার হবে আদর্শ গ্যাস। হ্যাঁ, এই আদর্শ গ্যাস সম্পর্কিত যত গ্যাসীয় সূত্র আছে, হ্যাঁ, আদর্শ গ্যাস এবং গ্যাসীয় যত সূত্র আছে। হ্যাঁ, 2 নাম্বার কি আছে ভাই, গ্যাসের গতিতত্ত্ব। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, গ্যাসের গতিতত্ত্ব। হ্যাঁ, ঠিক আছে, গ্যাসের গতিতত্ত্ব। হ্যাঁ, তারপর এরপরে যেটা পড়বো সেটা হলো বাষ্প এবং গ্যাস, এই সম্পর্কিত কিছু কথা আছে তোমাদের বইয়ে। হ্যাঁ, এটা না লাস্ট ইয়ার মেডিকেল কোশ্চেন আসতে পারবা। ঠিক আছে, 20-21 একটা কোশ্চেন আসছে বাষ্প আর গ্যাস নিয়ে, সো বাষ্প আর গ্যাস খুব ভালো মতো পড়বা। হ্যাঁ, ঠিক আছে, এইটুকু মোটামুটি এই জায়গা থেকে মোটামুটি তোমার সব কিছু
কমন করে দেয়। এরপর আরেকটা টপিক আছে 2 স্টার টাইপ আর্দ্রতা। হ্যাঁ ঠিক আছে, আর্দ্রতা সম্পর্কিত যে কথাগুলো আছে এগুলো একটু পরে রাখবা। আর এছাড়া আর বাকি যে কথা, বাকি কথাগুলো এক কথা দিয়ে বলা যায় গাণিতিক সমস্যাগুলি। হ্যাঁ ঠিক আছে, এই আমি তো সব কথা একবারই বলছি মোটামুটি। এখান থেকে এইটুক নিয়েই দশম অধ্যায়ে ভাগ করে ফেলাম আমাদের। তবে দশম অধ্যায় পঞ্চম অধ্যায় এই দুটো অধ্যায়কে একটু ডিটেলসে পড়ার চেষ্টা করবা। আই থিঙ্ক এই দুটো অধ্যায় তোমাকে অনেক আগায় দিবে। ঠিক আছে, মোটামুটি আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারে আমি যতটুকু বলছি এইটুকুর মধ্যে তুমি ইনশাল্লাহ কি পাবা, সবটুকুই তোমাদের আনসার যত ধরনের আছে, যত ধরনের কোশ্চেন তুমি পাওয়া যাবে। বুঝতে পারছি? তাহলে বুঝতে পারছো দশম অধ্যায়ে কীভাবে পড়বো। আর আদর্শ গ্যাস, গ্যাসের গতি তত্ত্ব, বাষ্প আর গ্যাসের আর্দ্রতা নিয়ে কিছু কথা আছে, কয় ধরনের আর্দ্রতা আছে একটু কীভাবে থাকে একটু মনে রাখো। আর লাস্টে গাণিতিক সমস্যাগুলি পড়বো। গাণিতিক সমস্যাগুলি একটাই কথা, পূর্ব হয় এমনভাবে যেটা আমার কি করবে, ছোটো ছোটো জায়গাগুলোতে আমার ক্যাচ করে দেবে। আমি কোশ্চেন আসবে 4 থেকে 5টা, 15টা কোশ্চেন আমি বলছি বৈশিষ্ট্য, উদাহরণ, একক, মাত্রা এগুলো দিয়ে চলে আসবে। আর বাকি 5টা কোশ্চেন ম্যাথ আসতে পারে, প্লাস মাইনাস হইতে পারে, বাট ম্যাক্সিমাম 5টা ধরো। 5টার মধ্যে 3টা ম্যাথ খুবই সহজ আসবে, ওজন সম্পর্কিত, অথবা হলো গতিবেগ সম্পর্কিত, অথবা হলো গতিশক্তি সম্পর্কিত, অথবা হলো ইটা সম্পর্কিত, এই টাইপ। ঠিক আছে, আর বাকি 2টা একটা ম্যাথ হয়তো বা কঠিন আসতে পারে, আসার সম্ভাবনা খুব কম। আর ওই 1-2 ম্যাথের জন্য তুমি চান্স তোমার আটকে থাকবে না। হ্যাঁ বুঝতে পারছি? এই মোটামুটি। আর এরপর যদি তোমাদের কিছু জানা থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাইতে পারো, আমরা চেষ্টা করবো বাকিটুকু। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা রাত মানে আর না বাড়াই, ক্লাস না বাড়াই, আমাদের মানে অল্পের মধ্যে শেষ করার চেষ্টা করতেছি। সবাই ভালো থাকো। আমরা ইনশাল্লাহ ফিজিক্স সেকেন্ড বাবাটা দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, বা ইংলিশ বা সাধারণ জ্ঞান যদি দেওয়ার মানে স্কোপ পাই আমি ইনশাল্লাহ ওটাও দেওয়ার চেষ্টা করবো। কিন্তু তোমরা থেমে যাও না, ইনশাল্লাহ তোমরা পড়তে থাকো। লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাদের যতটুকু যা করা লাগে আসলে এটাই করা উচিত। হ্যাঁ সবসময় মনে রাখবা, তুমি একটা জিনিসের ধরে আসা গেছো মানে তুমি ওই চূড়ায় তুমি মনে রাখবা। মেডিকেলের পথ সবসময় মনে রাখবা, এটা একটা মানে কি বলবো, এটা সোজা পথ না। ঠিক আছে, ধরো তুমি এটা এরকম, ঠিক আছে, মানে তুমি এই যে এইখানে আসো ভাই, এইখান থেকে তোমার উঠে যেতে হবে। হ্যাঁ এই পথটা মসৃণ পথ না, হ্যাঁ এরকম আঁকা বাঁকা আছে। তুমি এদিক থেকে যাইতেছো, এই পথ উঠা তুমি নেমে গেলে কোনো লাভ নাই। এই পথ উঠে তুমি নেমে গেলে তারপরে কোনো লাভ নাই। তোমার কি করতে হবে, এইটুক পার হয়ে এই জায়গায় যাইতে হবে। গেলে পরে তুমি এই পারতে প্রায় অল্প এমনি নেমে যেতে পারতেছো, কিন্তু তুমি ম্যাক্সিমাম এইটুক তোমাকে পার করতে হবে। তার মানে তোমাকে যেদিন পরীক্ষা দিবা ওই পরীক্ষার দিন পর্যন্ত তোমাকে এই জায়গায় উঠতে হবে। ঠিক আছে, তোমাকে এইটুক টপ স্পিডে রেখেই তোমার এই জায়গায় উঠতে হবে। তুমি এই জায়গা পর্যন্ত খুব স্পিডে উঠা পরে নেমে গেলা, লাভ নাই তো, তুমি আবার আগের জায়গায় মানে পৌঁছে যাবা। তার মানে আমি তোমাকে এটাই বলতে যাচ্ছি, তোমাকে মেডিকেল চান্স পাইতে হলে যে দিনে তোমার এক্সামটা হবে, হ্যাঁ ওই দিনের এক্সাম পর্যন্ত তোমাকে এটা ধরে রেখা, ওই দিনে এক্সাম দিয়া তারপরে বাসায় এসে ঘুমায় ইনশাল্লাহ তুমি চান্স পাই যাবে। হ্যাঁ সবার জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করবো। আমরা চেষ্টা করবো ব্রাদার সাজেশন তোমাদের পাশে থাকার, তোমাদেরকে হেল্প করার। আমাদের পাশে থাকো। আর তোমাদের পরিচিত যদি থাকে কেউ আমাদের ক্লাস করে যদি তোমরা একটু উপকার উপায় থাকো, আমি মানে তোমরা যদি মনে করো এরকম, তাহলে আমাদের গ্রুপে তুমি তোমার ফ্রেন্ড বা তোমাদের যারা আছে ছোট বা বড় বা যারা ভবিষ্যতে এইচএসসি দিবে, ঠিক আছে, তাদেরকে আমার গ্রুপে ইনভাইট দিতে পারো। সবাই যে কোনো কোশ্চেন আমাদের গ্রুপে সবসময় করতে পারো, আমরা চেষ্টা করবো দিবে ইনশাল্লাহ। হ্যাঁ ওটা আনসার দেওয়ার বা ওটা সলভ করে দেওয়ার। হ্যাঁ সবার জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।